একজন মা-বাবা গর্ভকালীন অবস্থান থেকে তার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে যে খায় আর না খায় সন্তানকে মানুষের মতো মানুষ করব। সেই সন্তানকে মানুষের মতো মানুষ করতে যেয়ে যখন লাশ হয়ে ফিরে আসে তখন কেমন লাগে বোঝেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আসলে অনলাইন জগতে ঢুকতে এখন কেন জানি ভয় লাগে, কেন জানি বারবার ঘটনাগুলো চোখের সামনে ভাসে যে কেন এমন করলো, কি দোষ ছিল আবু সাইদ ভাইয়ের। অনেক ভাইয়েরাই যে লাশ হয়ে ফিরে যাচ্ছে মায়ের বুকে। একটা মা জানে যে আসলে একটা সন্তান হারানোর কতটা কষ্ট। কেন জানি কোনো কাজেও মন বসতেছে না। আচ্ছা, আবু সাইদের বোনের যে কথাগুলো কেন জানি কানের ভিতর বাজে। আবু সাইদের আব্বু বলতেছিল যে আবু সাইদের টিউশনির টাকা দিয়ে আমার চাল কেনা হয়, এখন আমি কিভাবে চাল কিনবো, সংসারটা আমার কিভাবে চলবে। আসলে কতটা কষ্ট করে তাহলে ছেলেটা পড়াশোনা করেছে চিন্তা করতে পারেন। সে কোনো শৌখিন ঘরের ছেলে না যে পড়াশোনা করতে তার কোনো কষ্ট হয় নাই। আসলে আমিও একজন মায়ের জায়গা থেকে শুধু বলবো যে অনেক কষ্ট করে একটা ছেলে মেয়েকে মানুষ করতে হয়। একদম গর্ভকালীন অবস্থা থেকে যখন মানুষ স্বপ্ন দেখতে শুরু করে একদম বড় হওয়া পর্যন্ত আসলে প্রচুর পরিশ্রম দিয়ে একটা সন্তানকে লালন পালন করে। তারপর যদি সন্তানের এই অবস্থা হয় তখন কেমন লাগে বলেন? এই যে রক্তাক্ত অবস্থায় প্রতিটা ভাই ও বোন পড়ে আছে, তার মায়েদের বা তাদের আত্মীয় স্বজনের কেমন লাগতেছে বলেন? জানি আমি একজন সাধারণ জনগণ, আর আমার মতো অনেক সাধারণ জনগণ আছে ঘরে বসে আফসোস করা ছাড়া কিছুই করার নেই। যাই হোক, তাদের জন্য দোয়া করি আল্লাহ আমার ভাই ও বোনদের সুস্থ রাখুক, বা তারা যে দাবিতে নামছে তাদের দাবিটা যেন আল্লাহ পূরণ করে, আর সবাই যেন হেফাজতে, প্রতিটা মায়ের সন্তান হেফাজতে মায়ের কোলে ফিরে যেতে পারে। আসলে খুবই কষ্ট লাগে যে আমাদের দেশের মতো এত শান্ত শিষ্ট একটা দেশে এরকম একটা অবস্থা। স্বাধীন দেশে কেন এরকম হবে? প্রতিটা ঘটনা কেন জানি একদম মাথার ভিতর ঢুকে যাচ্ছে। এক একটা মেয়েকে যেভাবে আঘাত করতেছে, তারাও তো কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, বা কারো না কারো বউ। আসলে এভাবে আঘাত করার অধিকার কে দিয়েছে? তারা তো তাদের অধিকারটুকু চাইতে গেছে, আর সেই অধিকারটুকু নিয়েই তারা ফিরে আসতো। আর এভাবে আঘাত করার কোনো অধিকার আমার মনে হয় না যে কারোর আছে। প্রত্যেকটা ভাইদের বলবো, এখানে যদি আপনার বোন বা আপনার বউ বা আপনার আত্মীয় স্বজন কেউ থাকতো তাহলে কি এভাবে হাত তুলতে পারতেন না? একটু বিবেক দিয়ে চিন্তা করলে তাহলে কোনো মেয়ের গায়ে কোনো ছেলে এভাবে হাত তুলতো না। যাই হোক, ইদানিং হচ্ছে সময়ের রান্না বা সময়ের খাওয়া কোনো কিছুই হচ্ছে না। কেন জানি একদমই মন বসে না কোনো কাজে। চারিদিকে এমন পরিস্থিতি দেখলে কোনো কিছু কি করতে ইচ্ছা করে বলেন তো? আমি তো এই যে মনে হয় বিকালে, মানে দুপুরের খাওয়া বিকালে খাই বা রাতে খাই, এরকম একটা অবস্থা হয়ে গেছে। রান্নাও দেখা গেল দুপুরের রান্না রাতে করি, 2-3 দিন ধরে লং ভিডিও দিই না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তাই ভাবলাম যে আজকে ছোট্ট একটা ভিডিও আমি সাধারণ জনগণ হিসেবে শেয়ার করি, যেটা আমার আসলে কর্তব্য বা দায়িত্ব মনে করি। আমি হচ্ছে একজন সাধারণ জনগণ, আর সাধারণ জনগণ হিসেবে এটুকুই চাই আমার ভাই ও বোনরা যে দাবিতে নামছে সেটা যেন তারা পায়। আর এই যে হাজারি শুরু হয়ে গেছে এটা যেন বন্ধ হয়। আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।